আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে না তোমার লাব্বাইক কবুল হয় নাই, তোমার লাব্বাইক আমার কাছে পছন্দ হয় নাই। 1 বছর নয় 2 বছর না, যেই বছরে যায় সেই বছরেই এই একই আওয়াজ, সব বছরে একই আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা পিছনে ফিরে আসে। এবার বৃদ্ধ হয়ে গেল, নিজের পা দ্বারা নিজে চলতে পারে না, নিজের হাত দ্বারা নিজে এখন খানা ঠিক মতো তুলিয়া খাইতে পারে না রে যুবক। এমনই হালাত হয়ে গেল। এমন একটা সময় আল্লাহর বান্দা নাতিরকে ঠিক করলেন, ও নাতি আমার, ওই বাইতুল্লাহ হাজিরা দিতে যাইতে হবে। আল্লাহর ঘরে মহাব্বত করিয়া হাজিরা দিব। তুমি আমার সাথে খানায় কাবার মেহমান হয়ে যাবা। কারণ এখন আমি লাঠির সাহায্য ছাড়া হাঁটতে পারি না, অন্যের সাহায্য ছাড়া এখন আমি চলতে পারি না, এজন্য তোমার সহযোগিতা আমার দরকার। আল্লাহর বান্দা নাতিরে মেহমান বানাইয়া নেয়। আল্লাহর বান্দার নাতিরে সাথে নিয়া বাইতুল্লাহ সফরের জন্য রওনা দেয়। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর দুনিয়াদারি পোশাক আশাক ফেলিয়া, কাফনের এহরামের কাপড় বাঁধিয়া, পায়ের মধ্যে জুতা নাই, গায়ের মধ্যে জামা নাই, মাথার মধ্যে টুপি নাই, এহরামের কাপড় বাঁধিয়া মনে হয়, তাকাইয়া দেখে মনে হয় জিন্দা একটা লাশ। আল্লাহকে হাজিরা দিয়া বলে, ও মালিক, ও আল্লাহ, আমি একটা জিন্দা লাশ হইয়া আমি তোমার বাইতুল্লাহর কিনারায় এসেছি। বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, ঘুরতেছেন, আর আল্লাহকে হাজিরা দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিতেছেন। আর এমন সময় গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ এসে ডাক, গাইবি আওয়াজ কানের মধ্যে শুনল, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক, তোমার হজ কবুল হয় নাই, তোমার হাজিরা আমার কাছে পছন্দ হয় নাই। এবার নাতি দাদারে ডাক দিয়া কয়, দাদা তুমি কি এমন কোন আওয়াজ শুনছনি? দাদা এবার ডাক দিয়া কয়, নাতি তুই শুনছনি? নাতি এবার কয়, হ্যাঁ, আমার কানে তো একটা আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? বলে, চতুর্দিক থেকে ভেসে ভেসে কেমন জানি শুনলাম, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। ও দাদা, এই লা লাকা লাব্বাইকের অর্থটা কি? দাদা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, নাতি, লা লাকা লাব্বাইকের অর্থ হলো তোমার হাজিরা পছন্দ হয় নাই, তোমার লাব্বাইক আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার হজ আমার কাছে পছন্দ হয় নাই। লা লাকা লাব্বাইকের এই আওয়াজ। এইবার নাতি দাদারে ডাক দিয়া কয়, দাদা, যে আল্লাহর তুমি হাজিরা দিতে আসছো, ওই আল্লাহর পক্ষ থেকে যদি এই আওয়াজ হয়, যেই আল্লাহকে হাজিরা দিতে আসছো, ওই আল্লাহর পক্ষ থেকে যদি লা লাকা লাব্বাইকের আওয়াজ হয়, তাইলে বলো তোমার আমার কি উপায়? দাদা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, নাতি, আমি আমার জীবনে এই 35 থেকে 40টা বছর যতটা বার আমি বাইতুল্লাহর গিলাফ ধরেছি, ততটা বার আমি এই আওয়াজ শুনেছি, লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় নাই, তোমার হজ আমার কাছে পছন্দ হয় নাই। এবার নাতি ডাক দিয়া কয়, দাদা, যেই আল্লাহকে হাজিরা দিতে আসছি, যদি আওয়াজটা ওই মালিকের পক্ষ থেকে হয়, তাহলে বলো আমাদের কি উপায়? এইবার দাদাই ডাক দিয়া কয়, বল নাতি, কি উপায় হবে? দাদা এবার ডাক দিয়া কয়, নাতি, যেই আল্লাহরে হাজিরা দিতে আসছি, ওই আল্লাহ যদি ফিরায় দেয়, বল কই যাবি? নাতি জবাব দিয়া কয়, দাদা,
অন্য কোনো দরওয়াজা নাই, কারণ আমরা ভিন্ন কোনো প্রভুর ইবাদত করি না রে দাদা। তবে যেই আল্লাহরে হাজিরা দিতে আসছি, ওই আল্লাহর একটা নাম আছে, রহমানের দরওয়াজা তো খোলা। ওই আল্লাহর একটা নাম আছে গফফার, ওই আল্লাহর একটা নাম আছে সত্তার। ওই রহমতের দরওয়াজা তো আবার আল্লাহ খোলা রাখছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাতিবার জবাব দিয়া কয়, দাদা আল্লাহর তো একটা দরওয়াজা খোলা আছে, আমার আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দা দিল ভাঙ্গা মনের তামান্না নিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, ও আল্লাহ, এখন আমি নিজের হাত দ্বারা চলতে পারি না, নিজের পা দ্বারা চলতে পারি না। এতটা বছর তুমি আমার ফিরাইয়া দিছো, ও আল্লাহ, এতদিন আমার শক্তি ছিল, তুমি আমারে ফিরাইয়া দিছো। ও আল্লাহ, আজকে হাজিরা দিতেছি, আমি নিজের পা দ্বারা চলতে পারি না, নিজের হাত দ্বারা চলতে পারি না। ও দয়ার মালিক, আজ যদি তুমি আমারে ফিরায় দাও, বলো আমি কার কাছে যাব? এমন ভাবে যখন কান্নার আওয়াজ দিতে শুরু করলো, চোখের পানি ফেলিয়া ফেলিয়া বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে লাগে, সাথে সাথে গাইবি একটা আওয়াজ, লব্বাইকা ইয়া আবদি। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং রমাজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। বলেন তো, রহমত, বরকত, মাগফিরাত, রহমত, বরকত, নাজাত, এগুলা তো সব রমাজানের ভিতরে আল্লাহ দিছেন। দিছেন কি দেন নাই? তাহলে আল্লাহ নবী কেন বললেন যে আমাদেরকে রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করো আর রমাদান পর্যন্ত পৌঁছায় দাও? এর মানে হলো রমাদানে তো আল্লাহর রহমত আছেই, আল্লাহ আমাদেরকে পুনরায় আবার আগামী রমজান পর্যন্ত তুমি আমাদেরকে নেক হায়াত দান করো। এজন্য সামনে রমাদান মাস, মুমিন বান্দাদের আগাছা সাফ করার মাস। এই রজব শাবান তারা প্রস্তুতি নেওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নফল রোজা রাখা, তাহলে আমাদের জন্য সহজ হবে রোজা রাখতে। কথা বলেন ঠিক কিনা? রমাদান মাস আসার আগেই কেমন যেন আমাদের মনে একটু মায়া লাগে। যারা মুমিন, যারা বেরোজাদার, যাদের মাথা খারাপ হয়ে যায়, অনেক আছে না, আমরা এই যে শুকটানের বিলিয়ার আছে না নাই, ইফতারির সময় আল্লাহ দোয়া কবুল করার সময়, এই সময় দেখবেন বিড়িখোর যারা, এদের দিল ফাইটা যায়, কখন না জানি দোয়া হবে আর আজান হবে। ইফতারি একটা একগাল মুখে দিয়াই বিড়ি নিয়ে হাজির। ওরে পানখোর যারা, জর্দাখোর, এরাও একবার একটা খেজুর মুখে দিয়ে আগে পানের ঘিলি রেডি কর, নাইলে মাথা গরম। কিন্তু ইফতারির আগে আল্লাহ যে দোয়া কবুল করে, এই বিষয়ে বান্দার ফিকির নাই। ওর ফিকির কখন আজান দিবে আর কখন পান মুখে দিব, কখন বিড়িটা ধরাবো। এজন্য আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, জোরে বলি আমিন। রমাদান মাসকে কি আমরা ভুলতে পারবো? মুমিন বান্দা যতই চেষ্টা করুক, রমাদান মাসকে ভোলার মতো ক্ষমতা, ভুলব না, ভোলা যায় নাকি,
মাহে রমাদানের স্মৃতি ভুলবো না, ভোলা যায় নাকি? মাহে রমজানের স্মৃতি এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি? মাহে রমজানের স্মৃতি ভুলবো না, ভোলা যায় নাকি? মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি? মাহে রমজানের স্মৃতি ভুলবো না, ভোলা যায় নাকি? মাহে রমজানের স্মৃতি। আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত নেক হায়াত তৈবা দান করেন, জোরে বলি আমিন। খারাপ লাগে আপনাদের? আল্লাহ আমাদেরকে বললেন, হে গোলাম, এক আয়াতের মধ্যে আমি আল্লাহ বললাম, এই মানুষ জাতি তোমরা হলো বড় সম্মানী জাতি, আশরাফুল মাখলুকাত, বড় দামি জাতি, তোমরা বড় সম্মানী। আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছি তোমরা বড় সম্মানী। আমি আল্লাহর এক আয়াতের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে বলে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে সর্বোত্তম চেহারা আমি আল্লাহ দান করেছি। একদিকে আমার আল্লাহ বললেন তোমরা হলো বড় সম্মানী, আর একদিকে আমার আল্লাহ বলেন সুন্দর চেহারা দান করেছি। মানুষের আমার আল্লাহ ভালো দিকটা বয়ান করার পর ওই আল্লাহ আবার আমাদের জন্য বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই আল্লাহ আবার আমাদেরকে বলতেছেন, হে আদম সন্তান, মানুষের বুদ্ধি আমি আল্লাহ জিন ও মানুষকে অধিকাংশ
এরা আবার আমার বানানো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। কেন এরা বানানো জাহান্নামের আগুনে জ্বলবে? এর কারণ উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলা কেন জাহান্নামী হবে, কেন জাহান্নামে যাবে? এদেরকে আমি আল্লাহ সম্মানী করলাম, কিন্তু এদের চরিত্র হলো, এদের চলাফেরা, এরা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতেও বড় খারাপ হয়ে যাবে। কেন? আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া রাস্তায় এরা বাদি নাই, আমি আল্লাহর দেওয়া দেখানো পথ, এই পথ দিয়ে এরা চলে নাই, বরঞ্চ আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের মন মতো এরা চলতেছে। এদের লিলিহা এত পর্যায়ে চলে গেল, এদের চাইতে একটা কুকুরের স্বভাব বড় ভালো। এ বাঙালি মুসলমান, আমি জানেন আপনারা, আমি কোনো রাজনৈতিক কোনো বক্তা না, তবে আমি এক্সাম্পল উদাহরণ দিয়া দিই। আল্লাহর জাতের কসম, সারাদিন পর্যন্ত যদি চিল্লায় চিল্লায় বলো আমগো বাংলাদেশে শান্তি চাই, ততদিন পর্যন্ত শান্তি আসবে না রে মুমিন, যতদিন না পর্যন্ত আমার বাংলাদেশে ইসলামী আইন না চালু হবে। শান্তির জন্য দোয়া করা কেমন বোকামি! একটা মান্দা গাছ লাগাইয়া যদি দোয়া করো আল্লাহ 10 কেজি আম দাও, 2টা কাঁঠাল দাও, হবে নি? তুলা গাছ, শিমুল গাছ লাগাইয়া যদি বলো আল্লাহ, ও আল্লাহ এত দোয়া করিয়ার পরও কেন তুমি শুনো না, 2টা বড় বড় কাঁঠাল দাও, ধরবে নি? ওরে বেয়াকুব, তুমি তো লাগাইছো তুলা গাছ, সৌদি আরব থেকে বড় বড় হুজুরা নিয়াও যদি দোয়া করো আল্লাহ এখানে বড় বড় কাঁঠাল দাও, কিয়ামত পর্যন্ত পশ্চিম কালেও কাঁঠাল ধরবে না। যতদিন না পর্যন্ত বাঙালি মুসলমান তোরা নাপাক পায়খানা খাওয়া না ছাড়বি, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোদের কপালে শান্তি দিবে না। একটা মুরগি কিনতে গেলে দাম লাগে 1 থেকে 1,500 টাকা, ভালো একটা খাসি কিনতে গেলে 1 থেকে 15,000, একটা ভালো গরু কিনতে গেলে টাকা লাগে 1 থেকে 1.5 লাখ। মানুষ যে তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, দেখেন কেন খারাপ? উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কেন হবে দেখেন। এই মানুষগুলো একটা মুরগি থেকে 1500 টাকা, 1 থেকে 1,500 টাকা লাগে, আর তুই মানুষ ভোটের দিন 500 টাকা খায়া বিক্রি হয়ে যাও। মিথ্যা কইতেছি আমি? কারণ কে যোগ্য না যোগ্য দেখা দেখি নাই, টাকা নোট যার আছে আমি তার দিকে, কথা কোন ঠিক কি না? একটা মুরগি কিনতে গেলে যদি টাকা লাগে 1000, তুই মানুষ 500 টাকায় বিক্রি হও কেমনে? একটা ভালো ছাগল কিনতে গেলে টাকা লাগে 10 থেকে 15,000, তুই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, তুই বড় দামি, তুই কিভাবে একটা ছাগলের দাম যদি হয় 15,000, তাহলে তুই মানুষ 500 টাকায় বিক্রি হও কেমনে? তাহলে বোঝা গেল ওই ছাগলের চাইতেও তোর বড় দাম কম, ওরে মুরগির চাইতেও তোর বড় দাম কম।
গরু কিনতে গেলে যদি টাকা লাগে 1 থেকে 1.5 লাখ, তুই তো আশরাফুল মাখলুকাত, তুই তো আল্লাহর সৃষ্টির সেরা জীব, তাইলে তুই কেমন করে ওই নাপাক খানা খাবার জন্য তুই আগের দিন রাতে ওরে গরু কিনতে গেলেও যদি 1 থেকে 1.5 লাখ লাগে, আর তুই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হবার পরেও তুই মাত্র 500 টাকায় কেন বিক্রি হয়ে যাও? তোর মতো ইতরের কপালে শান্তি আসবে না যতদিন না পর্যন্ত নিজেকে শুধরাবে। এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমার আলোচনা, আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বললাম? আমাদের মাঝে আপনার নাই, আমার আছে, এই স্বভাবগুলো আমার আছে, অথবা আমি নিজেরে দিয়ে বুঝাই। যতদিন না পর্যন্ত আমি ভালো না হব ততদিন পর্যন্ত আল্লাহর কাছে যত দোয়া করি শান্তি দাও, শান্তি দাও, শান্তি সহজে পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহর কাছে আমাদের বড় দাম। যেহেতু আল্লাহর কাছে আমাদের বড় দাম, এজন্য আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি করার ভিতরে কাউকে আমরা শরীক করব না। আমরা হলাম এক আল্লাহর গোলাম। খানার বেলা যেমন আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ আমাদেরকে মহাব্বতের বেলা আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। এই আল্লাহর মহাব্বতের জন্য আমাদের ভিতরে ধৈর্য সবর লাগবে। আমি আগেই বলেছি বেশি সময় নেব না, ধৈর্য হারা হবেন না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। নবীকে ভালোবাসার মাধ্যমে মাপকাঠি হবে আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, আল্লাহকে কেমন মহাব্বত করি, এটা মাপকাঠি হবে। নবীকে ভালোবাসার উপরে আমরা নবীকে কেমন ভালোবাসলাম। নবীকে যদি আমরা মহাব্বত করে নিই, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। এজন্য আমার আল্লাহকে মহাব্বত করার পিছনে আবার নবীর মহাব্বত লাগবে। ওই নবীর সুন্নাতকে জবাই করে সামন দিকে আগায় যাবে না। আমরা তো বড় নবীর আশিক, কিন্তু আমাদের ভিতরে সুন্নাত নাই, আমল নাই। নবীর সুন্নাত তরিকায় আমাদের জীবন নাই। এই আমল দিয়া, এই বাহাদুরি দেখাইয়া আমরা আল্লাহর সাথে মুরাকাবা মুজাহাদা চেষ্টা না করিয়া, মুরাকাবা না করিয়া আল্লাহর দিদার কেমনে তালাশ করবা বলে। আল্লাহর কুদরতি ঘ্রাণ যদি পেতে চাও হে মুমিন, আল্লাহর মহাব্বতে আমার মালিকের কেমন ভাবে ডাকলে তোমরা পাবা। আল্লাহ তো আমার রহমতের মালিক, যেই আল্লাহ আমাদের জন্য সদা সর্বদা বলেছেন, আয় গোলাম আজকে কোথায় চলতেছো, আমি মাওলারে বাদ দিয়া তুমি মনে করেছো জীবনে এত গুনাহ করেছি, আল্লাহ আমারে কি মাফ করবেন রে আল্লাহ। এই জন্য তুমি মুখটা ফিরাইয়া নিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে মুখটা ফিরাইয়া নিয়েছো। মনে করেছো আমি তো গুনাহ করেই ফেলেছি, আল্লাহ আমাকে আর মাফ করবে না। আল্লাহ এদের জন্য আওয়াজ দিয়া বলে, ও গোলাম তোরা তো হলি আমার বান্দা, আমি তোদের রব। আমি আল্লাহ তোরা যতই অন্যায় করো, যতই গুনাহ করো, গভীর রাতের বেলা যখন সবাই ঘুমাইয়া যায়, তুই যায় নামাজ বিছাইয়া যদি দুটো চোখের পানি ফেলাইয়া
মাসির মাথার মতো পানি তোর গাল বেয়ে আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ডাক দিয়া বলি লব্বাইকা ইয়া আবদি, বল বান্দা তুই কেন কাঁদো? ওই দয়াময় হলো আমার মালিক, যেই আল্লাহ আমাদেরকে এত মহাব্বত করেন, ওই আল্লাহ এত মায়া করেন, ওই আল্লাহ আমাদের এত দয়া করেন, এত মায়া করেন। ওই আল্লাহকে আমরা কেমনে ভুলে আছি? ধৈর্য যদি সময় আকারে দেন, কিছু আলোচনা মহাব্বতে করব। তুমি হলো অনেক দামি, আদম সন্তান হলো বড় দামি, আবার এরাই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তো সহ্য করতে পারবি না, আমার মায়ার নবীও সহ্য করতে পারবে না। আম্মা জানা আয়েশার কাছে আমার মায়ার নবী বয়ান শুনাইতেছেন, ও আয়েশা তুমি কি জানো? আমি নবীকে ভালোবাসার পিছনে, মহাব্বতের পিছনে তোমার বাবা আবু বকরের যেই ত্যাগ, যেই স্বীকার তিনি ইসলামের জন্য করেছেন, তোমার বাবার ওই ত্যাগের কথা আমি নবী বলতে গেলে আমার দিল ভাঙ্গা কান্না সেরে আয়েশা, আমি বলতে গিয়া আমার ওই পুরানো কথাগুলা মনে পড়ে যায়, যেই দুঃখের দিনে আমার পাশে কেউ নাই, ওই দিনে তোমার বাবা আবু বকর আমার মাথার উপরেও ছায়া হয়ে দাঁড়াইছিল। আমি নবী হিজরতের যখন সময় হয়ে গেল, আমার আপন বংশের লোকেরা আমার কওমের জন্য আমি মক্কায় থাকতে পারলাম না, আমার হিজরত করার জন্য যখন তৈয়ার হয়ে যাইতে হলো, আমি বহুদিন আগে আমি আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর হিজরতের জন্য আমার সাথী তোমায় হয়ে যাইতে হইতে পারে, হিজরতের জন্য আমার সফর সঙ্গী আপনারে লাগবে, আপনি রেডি থাকেন। রহমতের নবী আমার যখন চতুর্দিক থেকে দুশ্মনের চাপ, হিজরতের জন্য যখন তৈয়ার হয়ে গেলেন, রহমতের নবী আবু বকরের বাড়ির দরওয়াজার কাছে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সাথে সাথে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওই রাতের বেলা সাথে সাথে যখন সালামের উত্তর দিয়া বললেন, লাব্বাইক আমি তৈয়ার। নবী বলেন, আবু বকর এই গভীর রাত, আবু বকর সবাই তো ঘুমের ঘরের মধ্যে পাগল হইয়া পড়িয়া আছে, চতুর্দিকে দুশ্মনের আওয়াজ। আমি সালাম দেওয়া মাত্রই কেমন জানি আপনি দরওয়াজা খুলিয়া দিলেন। ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও মায়ার নবী, আজ থেকে বহুদিন আগে আপনি আমায় বলেছিলেন, ও আবু বকর হিজরতের সাথী তোমার হওয়া লাগবে। ও নবী আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই না রে নবী। অনেক দিন আগে বলেছিলেন আবু বকর হিজরতের সাথী হওয়া লাগবে, আমি ওই দিন থেকে বিছানায় আমার পিঠ লাগাই না, আমি দিনের বেলা দাওয়াতের কাজ করি,
আর রাতের বেলা আমি তাকাইয়া থাকি কোন দিন নালো যা জানি আমার নবী আসি আমারে ডাক দিবে, আবু বকর তৈয়ার হয়ে যাও। এই জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, আমি তৈয়ার। ও নবী তাকাইয়া দেখেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়েটাও ঘুমায় না, নাস্তা বানায়া রেডি হয়ে থাকে। কখন আবার মদিনার নবী আসবেন, আমার মদিনার নবীকে আমি নাস্তা দিব। দূরের পথ, মায়ার নবী নাস্তা খাবেন, ক্ষুধা নিবারণ করবেন। ও নবী আমার ছোট মেয়েটাও ঘুমায় না। ও নবী আমার শুধু মেয়ে না, ওই যে তাকাইয়া দেখেন আমি যে একটা বাহন কিনেছিলাম, যেই বাহনে করে হিজরতে যাওয়ার জন্য কথা মনে মনে পরিকল্পনা করেছিলাম, ও নবী আপনি যেদিন থেকে বলেছেন ওই বাহনটাও আজ পর্যন্ত ঘুমায় না, তাকাইয়া থাকে কখন রহমতের নবী আসবেন। আল্লাহর নবীকে ভালোবাসার স্কেল মাপকাঠি কেমন হবে রে মুমিন? যদি একটু দিলটারে প্রশ্ন করে নাও, আল্লাহর মহাব্বতে যদি দিলেরে প্রশ্ন করো, আল্লাহ তারা কেমন করে ভালোবাসছেন আর আমরা নবীকে কতটুকু ভালোবাসলাম। ও আল্লাহর বান্দারা, দিলটারে যদি প্রশ্ন করো, আল্লাহ আবু বকরের এই ত্যাগ, ইসলামের জন্য ত্যাগ, রহমতের নবী সাথে সাথে দুটো হাত তুলিয়া কয়, আল্লাহ আমি আবু বকরকে কি দিব, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ দোয়া করে দিলাম, আবু বকরের সাথে আমার সফর শুরু হলো, দুনিয়াতে সফর শেষ না, আবু বকরকে আমার সাথে জান্নাতে একসাথে তুমি রাখিও। আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবী দোয়া করার পরে এদিক থেকে দুশমনের আওয়াজ, দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আমার আবু বকরকে নিয়ে নবী আমার হিজরতের জন্য রওনা দিলেন। আমার মায়ার নবী হাঁটতেছেন আর যাইতেছে। রহমতের নবী আমার খানায় কাবায় বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়ো, কাবা তোমারে ছাড়িয়া যাইতে আমার মন চায় না রে কাবা, এখানে আমার জন্মভূমি, এখানে আমার জন্ম, এই কাবায় আমার আব্বা জান রে আমি কখনো দেখি নাই। ও আল্লাহ, আমি আমার বাবার চোখে দেখি নাই, বাবার মুখটা আমি দুনিয়াতে দেখতে পারলাম না। আজকে আমার ওই বাইতুল্লাহর জমিন থেকে আমারে তাড়াইয়া দিতেছে। খানার কাবার দিকে তাকাইয়া, বাইতুল্লাহর দিকে তাকাইয়া মায়ার নবী কাঁদে। নবী আমার বলে, ও বাইতুল্লাহ, তোমার সাথে যদি হাতটা লাগাইয়া আমি নবী যখন আমার বুকটা সিনাটা লাগাইতাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো। আজকে আমি বাইতুল্লাহ তোমারে ধরতে পারি না, আমার দিলটা ভাঙ্গা বড় কান্নায় আসে। ও বাইতুল্লাহ তোমারে ধরিয়া আমি রহমতের নবী, আমার আল্লাহর কুদরতের কেমন জানি ঘেরান পাইতাম। আজ আমি তোমারে ছাড়িয়া কান্না মুখে চলে যাইতেছি রে কাবা, আজকে তোমারে ছাড়িয়া আমি চলে যাইতেছি। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আমি নবী আজকে কান্না চোখে বিদায় হয়ে গেলাম, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আমি হাসি মুখে তুমি বাইতুল্লাহর কাছে আমি নবী হাজির হয়ে যাব। তুকু যাওয়া সুন্নতে আহমদ কো জান, বা মোহাম্মদ কই বুয়ত নিসওয়াতরা
कारे शैतानी कुनी नामत वाली गरवाली ए लानतास्ताहे बरवाली। আল্লাহর নবীর সুন্নাতকে মানবা, আল্লাহর নবীকে নিয়ে মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাবা। এই খারাপ লাগেনি? আমুলের নিয়ত একটু শোনা যাবে নি? না মোনাজাত দিয়া দিব? আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকাইয়া ওখান থেকে কান্না চেহারা নিয়ে বিদায় হয়ে যায়। আবু বকরের মুখের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পানি মুছে আবু বকররে বুঝতে দেয় না। আবু বকরও কাঁদে, আমার নবীও কাঁদিন। চোখে পানি নিয়ে যখন সামন দিকে আগায়, দুশ্মনরা ঘরের মধ্যে ঢুকে পড়ল। দেখে যে নবী নাই, রহমতের নবী ঘরের মধ্যে নাই। এরপরে দুশ্মনেরা আওয়াজ দিয়া দিল, রহমতের নবী। ওরা তো বলে আলামিন, আলামিন তো নাই, মুহাম্মদ তো নাই। ডাইরেক্ট বলে মুহাম্মদ, মুহাম্মদ নবী তো সহজে বলে না, বলে মুহাম্মদ তো ঘরের মধ্যে নাই। তাহলে উনি মদিনার দিকে অবশ্যই রওনা দিয়েছে। মদিনার রাস্তার দিকে তাড়াতাড়ি লোকজন পাঠাইয়া দাও, রাস্তাও ঘেরাও করে দাও। আজকে মুহাম্মাদের বাঁচার কোনো উপায় নাই। আমার নবী আবু বকরকে নিয়ে রওনা দিতেছে। অনেক পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে আমার নবী সামন দিকে আগায়। রহমতের নবীর পায়ের নিচে পাথরের আঘাত, পাথরের আঘাতে আমার নবীর পা মুবারক ফিটে গিয়া রক্ত ফিটকিরি দিয়া বের হয়। আবু বকর এবার আমার মায়ার নবীর পা মুবারক দেখিয়া আবু বকরের আগে কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়। নবী বললেন, ও আবু বকর, আপনি কেন এমন করেন? কখনো আপনি ডানে যান, কখনো বামে যান, কখনো পিছে যান। আবু বকর ডাক দিয়া বলেন, রে নবী, আপনার উপরে যদি দুশমনের আক্রমণ করে দেয় আমি কিভাবে সহ্য করব? যদি তীর নিক্ষেপ করে আমি আবু বকর ডানে যাই, যদি ডান দিক থেকে তীর আসে আগে আমি আবু বকরের গায়ে লাগবে, বাম দিকে যায় আগে বামের তীর আমি আবু বকরের গায়ে লাগবে, পিছন দিক থেকে আক্রমণ করলে আগে আমি আবু বকরের গায়ে লাগবে, সামনে দিকে যাই যদি আক্রমণ করে দেয় তাহলে আমার বুকে আগে তীর লাগবে। ও নবী, আপনার এই জন্য তো মৃত্যুর মুখে ঢেলে দিতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ফেলেন আর বলে, আবু বকর, তোমার এই ঋণ আমি কি দিয়া শোধ করব বুঝাইতে পারি না। আল্লাহর নবীর পা মোবারক দিয়া যখন রক্ত বের হয়ে গেল, আবু বকর ডাক দিয়া বলেন, নবী, আমি আবু বকরের ডাক দিয়ে আপনার কাছে জানাই, ও নবী আমার, আমি আবু বকর আজকে আমি জমিনের মধ্যে আমার হাঁটু লাগায় দিলাম। আল্লাহর নবী আমার পিঠের উপরে আপনি উঠেন। আল্লাহু আকবার বলেন। এ নবীর আশিক, নবীর আশিক কেমনে হয়? তুমি দাড়ি কাটিয়া বলো আমি নবীর আশিক, সুন্নাত মানো না তুমি বলো নবীর আশিক, লম্বা জামা পরো না বরঞ্চ যারা পরে তাদের বিরোধিতা করো আর বলো আমি নবীর আশিক। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি টুপি পরতে লজ্জা পাও আর আমি টুপি না পরলে বড় লজ্জা পাই। তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও আর আমি লম্বা জামা না পরলে আমি বড় লজ্জা পাই। ব্যবধানটা কি রে বাবা? তুমিও তো মানুষ, আমিও একজন মানুষ। তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। হাত দুইটা তোমারও যেমনি আছে, আমারও দুইটা হাত আল্লাহ আমারে দিছেন। পা দুইটা তোমারও দিছে আল্লাহ আমারও দিছে। চোখ দুইটা তোমারও দিছে আল্লাহ আমাকেও চোখ দুইটা দিয়েছেন। খানাও তুমি 3 বেলা খাও, আমিও খাই। ব্যাপারটা কি বাবা? দাড়ি রাখার কারণে কি আমাদেরকে সরকারি ভাতা দেয়?
কথা বলতে হবে। দেয়নি না রে বাবা না, বরঞ্চ দাড়ি রাখার কারণে গালি 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 গালি, জঙ্গিবাদ জঙ্গিবাদ গালি, টুপি পরার কারণে মৌলবীবাদ গালি, লম্বা জামা পরার কারণে বলে এরা ফকির। আল্লাহর জাতের কসম, যারা আমাদেরকে বলে ফকির, আসলেই তো আমরা ফকির। দুনিয়াদারি কোনো বাদশা আমরা না, আমরা বাদশাহী করব দুনিয়াতেও যেমন করেছি, আল্লাহর বানানো জান্নাতেও আমরা হব বাদশা। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। ভাইরা আমার, সুন্নাত মেনে আগাইতে হবে, নবীকে ভালোবাসার মাপকাঠি আগাইতে হবে। আবু বকর এবার নবীরে নিয়া, আমার নবী পিঠের মধ্যে যখন হাত লাগাইলেন, ওই পাথরওয়ালা জমিন, পাথরওয়ালা জমিন বেরিয়ে বেরিয়ে আমার আবু বকর আমার মায়ার নবীরে নিয়া ওই গুহার মধ্যে ঢুকার আগে চতুর্দিকে তাকাইলেন, তাকায়া তাকায়া দেখলেন দুশ্মনের কি হালাত। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি নবী আর সহ্য করতে পারি না, জলদি করে একটু আশ্রমে বের, জলদি করে একটু আরামের তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। গুহার মধ্যে যখন আবু বকর আমার মায়ার নবীরে নিয়ে ঢুকলেন, ঢুকার পরে দুশ্মনেরা এমন ভাবে আসছে, দুশ্মনেরা যেই জায়গায় দাঁড়াবে ঠিক গুহার মুখ বরাবর নবী আমার যেইখানে আছেন, ঠিক যদি নজর করিয়া তাকায়, সাথে সাথে আমার নবীরে দেখাইয়া ফেলবে। আল্লাহর কি কুদরত! রহমতের নবী আমার আবু বকরের উরুর উপরে, আবু বকর উরু বিছাইয়া দিল, আমার নবী ঘুমের মধ্যে ঢলিয়া বলল। কিন্তু কিতাবের লেখক তাফসীর কারকরাও যারা লিখেছেন এবং যারা বর্ণনা করেছেন ঘটনা, আবু বকর দেখতেছেন চতুর্দিক দিয়া কেমন যেন বিষধর বিচ্ছু অথবা বিষধর প্রাণীর গর্ত দেখা যায়। আবু বকর নিজের গায়ের জামাগুলা খুলে 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 গর্তগুলা বুঝাইতেছিলেন। হঠাৎ করিয়া নিজের কাপড় শেষ, হঠাৎ করে একটা গর্ত বুঝাইতে আর কাপড় নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া ওই গর্তের ভিতরে চাপা দিয়া ধরলেন। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ, রহমতের নবী আসবেন এই খবর আমার আল্লাহ কেমনে জানায়া দিছেন। রহমতের নবীর চেহারা দেখবেন, আবু বকরের পায়ের গোড়ালির জন্য পারি না। এইবার যখন ঠোঁট দিয়ে আস্তে আস্তে আঘাত করে, আবু বকর পা সরায় না, কারণ আমার নবীরে যদি বিষধর কোনো প্রাণী কামড়ায়, রহমতের নবীরে কষ্ট পাইতে দেওয়া যাবে না। আবু বকর এমনি করিয়া একবার দুইবার তিনবার, সাপটা কামড়ানোর উদ্দেশ্য ছিল না, যখন কোনো উপায় নাই হঠাৎ করিয়া তার যখন বসাইয়া দিছে, ওই সময় কিন্তু আমার মায়ার নবী ঘুমান্ত আবু বকরের ওপরে। কিন্তু আল্লাহর কি কুদরত! গুহার পাশাপাশি নবী ঢুকছেন, আরাম করতেছেন, আবু বকর এমনি ভাবে সব ফোঁটাগুলা জমায়া দিতেছেন। কিন্তু দুশ্মন এসে টাইম মতো জায়গাতেই দাঁড়াইয়া গেল। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি মায়ায় মাকড়সা ওই গুহার যেই মুখটা ছিল, মুখের ওপরে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বুনিয়া দেয়। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে নি, আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে পারবে না,
আল্লাহ যদি আমাকে মেরে ফেলে কেউ আমারে বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি আমাকে বাঁচায় দুনিয়ার সবাই মিলে লাগলেও আমারে মারতে পারবে না। ঠিক নিগন মুমিনের দল, ঠিক আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ওই গুহার মুখের উপরে মাকড়সার জাল বানায়া দিল। এরপরে আমার আল্লাহ কি কুদরতি রহমত, আমার আল্লাহ ঠিক একটা কবিতরের সাথে সাথে পাঠায়া দিলেন। কবিতর ওই মাকড়সার জালের উপরে বসিয়া ডিম বানিয়া দিল। দুশ্মন গুহার পাশে দাঁড়ায়া গুহার দিকে নজর দিয়া তাকাইয়া দেখে যেখানে তো মাকড়সার জালের উপরে কবুতর ডিম পারে, মানুষ গেলে তো এখানে ছিদ্র হয়ে যাবে, লুকায় থাকলে তো এখানে রাস্তা বোঝা যাবে, কিন্তু তাকায় দেখে এখানে তো কবুতর ডিম পেড়ে বসে আছে, রাস্তা কোনো নাই, এখানে বোঝার কোনো উপায় নাই। দুশমনেরা ওখান থেকে চলে গেল। আল্লাহর নবী আবু বকরের উরুর উপরে ঘুমানো। ওই যে সাপ আবু বকরের দাঁত বসাইয়া দিছে, এবার আবু বকর চোখের পানি ফেলায়। আবু বকরের চোখের পানি আমার মায়ার নবীর চেহারা মোবারকে পড়ছে। আর আমার নবী তাকাইয়া দেখেন আবু বকর চোখের পানি ফেলাইয়া কাঁদেন। আবু বকর চোখের পানি ফেলাইয়া কাঁদে। নবী বলেন, রে আবু বকর কি খবর, পানি ফেলাইয়া কাঁদো? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরনের সব জামা কাপড়গুলা ছিড়িয়া আমি এই সব গর্তগুলা বুঝাইলাম, কিন্তু একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই। ওখানে পায়ের গোড়ালি দিয়ে আটকায় রাখছিলাম, মনে হয় বিষাক্ত কিছু আমারে দংশন করেছে। গোটা শরীরটা আমার বিষে জর্জরিত, আমি টিকতে পারতেছি না। রহমতের নবী বরকতের নালা মোবারক জিহ্বা থেকে বের করিয়া আবু বকরের পায়ে লাগায়া দেয়, সাথে সাথে বিষ পানি হয়ে যায়। রহমতের নবীর লালা মোবারকের এত দাম, ওই রহমতের নবীকে কত কষ্ট দিয়েছেন বেঈমানরা। আমি আমার আলোচনা দীর্ঘই করব না, ধৈর্য হারাবেন না। ওই রহমতের নবীকে ভালোবাসার স্কিল মাপকাঠি কেমন? ওই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি, যেই নবীকে ভালোবাসলে আমার মালিক খুশি। ওই মালিককে খুশি করার জন্য আমার নবীকে মহাব্বত করতে হবে। এই নবীর উম্মতের দল, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার মায়ার নবীকে মহাব্বত করে নাও। রহমতের নবী আমার আম্মা জানা আয়েশাকে শুনাইলেন, ও আয়েশা, তোমার বাবার এই কষ্টের জিন্দেগিটা যখন আমি নবীর মনে পড়ে, আমি নবী চুপ হয়ে থাকতে পারি না। গুনগুন গুনগুন করে আমি কান্না অটোমেটিকলি বের হয়ে যায়। আম্মা জানা আয়েশা বলেন, নবী, আমার বাবার আর কোনো আমল আছে কিনা, যে আমলের বয়ান আমাকে শোনান, যদি আপনি শোনান মনে বড় আমি আনন্দ পাই। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কি জানো তাবুতের যুদ্ধের ভিতরে তোমার বাবা আবু বকরের এত ত্যাগ স্বীকার করেছে, এত ত্যাগ, এত কষ্ট। আমি এই জায়গাতে একটু ফিরে আসবো, মনে রাখবেন তাবুতের যুদ্ধের কথা। কিন্তু আজকে আমরা এই মসজিদের উন্নতি কল্পের জন্য যেই দোয়া মাহফিল, ওরে আল্লাহর বান্দা, আমি যতই বয়ান করি, যতই আপনাদেরকে বলি, আল্লাহ যদি দিলের মধ্যে রহমত না আনে, কেউ আপনাদেরকে হেদায়েত দিতে পারবে না। এরে বাবা, আমাদের পাঞ্জাগানা মসজিদের কি হালাত, আল্লাহর ঘরের আমাদের কি মহাব্বত। এরে বাবা, চোখটা বন্ধ করিয়া দিলটারে প্রশ্ন করবেন, আল্লাহ, আমি আসলে কি নামাজ পড়তে পারলাম, তোমার দিনের খেদমত করতে পারলাম,
ও মালিক আমার দ্বারা কি তুমি দিনের খেদমত নিয়েছো? কতটা দিন চলে গেছে ও আল্লাহ আমি তোমারে সেজদা দিতে পারি নাই, কতটা দিন চলে গেছে আমি তোমারে সেজদা দিই নাই, ইচ্ছা করে অনিচ্ছায় আমি তোমার হুকুম পালন করি নাই। ও দয়ার মালিক ও আল্লাহ কতটা দিন চলে গেছে আমি তোমার কদমে সেজদা দিতে পারি নাই। আল্লাহর বান্দা একজন মানুষ, আল্লাহর বান্দা তার জীবনের মধ্যে 40 থেকে 45টা বছর পাইল, খানায় বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া ধরিয়া যতটা বছর হায়াত পাইলেন, প্রতিটা বছর আল্লাহর বান্দা বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কাঁদে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা হুম্মা লব্বাইক। আল্লাহর আদালতে আমি হাজিরা দিলাম, ও আল্লাহ তুমি আমার হাজিরা কবুল করে নাও। আল্লাহ বলেন এই সারা দুনিয়ার জমিন আমি বানাবার পর আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার জমিন বানাবার পর আমি আল্লাহ একটা ঘর দিলাম, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘর আমি মক্কা নগরে দিয়ে দিলাম। এ মুমিনের দল, যদি আপনারা হেদায়েতের নিয়াতে আজকে বয়ান শুনেন, আল্লাহর বান্দা তার জীবন দশায় 40 থেকে 45টা বছর আল্লাহর বান্দা যতদিন হায়াত পাইল, আল্লাহর বান্দা ঠিক বাইতুল্লাহর গিলাফ ধরে হাজিরা দেয় আর আমার মাওলার কাছে কাঁদে, ও দয়ার মালিক ওয়াল্লাহ আমি তোমার খানা কাবায় হাজিরা দিলাম, মেহেরবানি করে তুমি আমার হাজিরা কবুল করে নাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে না তোমার লব্বাইক কবুল হয় নাই, তোমার লব্বাইক আমার কাছে পছন্দ হয় নাই। 1 বছর না 2 বছর না, যেই বছরে যায় সেই বছরেই এই একই আওয়াজ, সব বছরে একই আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা পিছনে ফিরে আসে। এবার বৃদ্ধ হয়ে গেল, নিজের পা দ্বারা নিজে চলতে পারে না, নিজের হাত দ্বারা নিজে এখন খানা ঠিক মতো তুলিয়া খাইতে পারে না রে যুবক। এমনই হালাত হয়ে গেল। এমন একটা সময় আল্লাহর বান্দা নাতিরকে ঠিক করলেন, ও নাতি আমার ওই বাইতুল্লাহ হাজিরা দিতে যাইতে হবে, আল্লাহর ঘরে মহাব্বত করিয়া হাজিরা দিও, তুমি আমার সাথে খানায় কাবার মেহমান হয়ে যাবা। কারণ এখন আমি লাঠির সাহায্য ছাড়া হাঁটতে পারি না, অন্যের সাহায্য ছাড়া এখন আমি চলতে পারি না, এজন্য তোমার সহযোগিতা আমার দরকার। আল্লাহর বান্দা নাতিরে মেহমান বানাইয়া নেয়। আল্লাহর বান্দা নাতিরে সাথে নিয়া বাইতুল্লাহ সফরের জন্য রওনা দেয়। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর দুনিয়াদারি পোশাক আশাক ফেলিয়া, কাফনের এহরামের কাপড় বাঁধিয়া, পায়ের মধ্যে জুতা নাই, গায়ের মধ্যে জামা নাই, মাথার মধ্যে টুপি নাই, এহরামের কাপড় বাঁধিয়া মনে হয়, তাকাইয়া দেখে মনে হয় জিন্দা একটা লাশ। আল্লাহকে হাজিরা দিয়া বলে, ও মালিক ও আল্লাহ আমি একটা জিন্দা লাশ হইয়া আমি তোমার বাইতুল্লাহর কিনারায় এসেছি। বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, ঘুরতেছেন আর আল্লাহকে হাজিরা দেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজিরা দিতেছেন আর এমন সময় গাইবি আওয়াজ এসে ডাক, গাইবি আওয়াজ কানের মধ্যে শুনলাম, লা লাকা লব্বাইক লা লাকা লব্বাইক
তোমার হজ কবুল হয় নাই, তোমার হাজিরা আমার কাছে পছন্দ হয় নাই। এবার নাতি দাদারে ডাক দিয়া কয়, দাদা তুমি কি এমন কোন আওয়াজ শুনছনি? দাদা এবার ডাক দিয়া কয়, নাতি তুই শুনছনি? নাতি এবার কয়, হ্যাঁ আমার কানে তো একটা আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? বলে চতুর্দিক থেকে ভেসে ভেসে কেমন জানি শুনলাম, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। ও দাদা, এই লা লাকা লাব্বাইকের অর্থটা কি? দাদা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, নাতি লা লাকা লাব্বাইকের অর্থ হলো তোমার হাজিরা পছন্দ হয় নাই, তোমার লব্বাইক আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার হজ আমার কাছে পছন্দ হয় নাই। লা লাকা লব্বাইকের এই আওয়াজ। এইবার নাতি দাদারে ডাক দিয়া কয়, দাদা যে আল্লাহরে তুমি হাজিরা দিতে আসছো, ওই আল্লাহর পক্ষ থেকে যদি এই আওয়াজ হয়, যেই আল্লাহকে হাজিরা দিতে আসছো, ওই আল্লাহর পক্ষ থেকে যদি লা লাকা লাব্বাইকের আওয়াজ হয়, তাইলে বলো তোমার আমার কি উপায়? দাদা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে নাতি আমি আমার জীবনে এই 35 থেকে 40টা বছর যতটা বার আমি বাইতুল্লাহর গিলাফ ধরেছি, ততটা বার আমি এই আওয়াজ শুনেছি, লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় নাই, তোমার হজ আমার কাছে পছন্দ হয় নাই। এবার নাতি ডাক দিয়া কয়, দাদা যেই আল্লাহকে হাজিরা দিতে আসছি, যদি আওয়াজটা ওই মালিকের পক্ষ থেকে হয়, তাহলে বলো আমাদের কি উপায়? এইবার দাদাই ডাক দিয়া কয়, বল নাতি কি উপায় হবে? দাদা এবার ডাক দিয়া কয়, নাতি যেই আল্লাহরে হাজিরা দিতে আসছি, ওই আল্লাহ যদি ফিরায় দেয়, বল কই যাবি? নাতি জবাব দিয়া কয়, দাদা অন্য কোনো দরওয়াজা নাই, কারণ আমরা ভিন্ন কোনো প্রভুর ইবাদত করি না রে দাদা। তবে যেই আল্লাহরে হাজিরা দিতে আসছি, ওই আল্লাহর একটা নাম আছে, রহমানের দরওয়াজা তো খোলা। ওই আল্লাহর একটা নাম আছে গফফার, ওই আল্লাহর একটা নাম আছে সত্তার। ওই রহমতের দরওয়াজা তো আবার আল্লাহ খোলা রাখছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাতি বার জবাব দিয়া কয়, দাদা আল্লাহর তো একটা দরওয়াজা খোলা আছে, আমার আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দা দিল ভাঙ্গা মনের তামান্না নিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো, ও আল্লাহ এখন আমি নিজের হাত দ্বারা চলতে পারি না, নিজের পা দ্বারা চলতে পারি না, এতটা বছর তুমি আমার ফিরাইয়া দিছো, ও আল্লাহ এতদিন আমার শক্তি ছিল, তুমি আমারে ফিরাইয়া দিছো, ও আল্লাহ আজকে হাজিরা দিতেছি, আমি নিজের পা দ্বারা চলতে পারি না, নিজের হাত দ্বারা চলতে পারি না, ও দয়ার মালিক আজ যদি তুমি আমারে ফিরায় দাও, বলো আমি কার কাছে যাব? এমন ভাবে যখন কান্নার আওয়াজ দিতে শুরু করলো, চোখের পানি ফেলিয়া ফেলিয়া বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে লাগে, সাথে সাথে গাইবি একটা আওয়াজ, লব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার বলেন। এতদিন আওয়াজ আসলো, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এই আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা,
দুনিয়ার ভিতরে সবচাইতে পবিত্র জায়গা, যেখানে আমার মালিকের রহমত, যেখানে আমার মালিকের ডাইরেক্ট আমার আল্লাহর রহমত, যেখানে আমার আল্লাহর কুদরতি রহমত ডাইরেক্ট খানায় কাবার মধ্যে সেট করে দিয়েছেন আমার আল্লাহ। ওই বাইতুল্লাহ ঘর, ওই বাইতুল্লাহ ঘরের দিকে তাকাইলেও সওয়াব, ওই বাইতুল্লাহ ঘরের দিকে যদি হাতটা দিয়া ইশারা দেয় এরপরেও সওয়াব। হাজী সাহেবের হজ যদি কবুল হয়ে যায়, নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে যায়, ওই বাইতুল্লাহর কিনারায় 1 থেকে 1 বছর 2 বছর না 40টা থেকে 45টা বছর বাইতুল্লাহর গিলাফ ধরার পরেও যদি এমন আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, তোরে আমার পছন্দ হয় নাই, আপনাদের কাছে আমি জবাব চাই, তাইলে বলেন আমাদের পাঞ্জেগানা মসজিদের কি হালাত, তাহলে আমাদের জুমার মসজিদের কি হালাত, তাহলে আমাদের মুসল্লিদের কি হালাত। আল্লাহ যদি বাইতুল্লাহর কিনারা থেকে ফিরাইয়া দেয়, তাহলে বাংলার জমিন মসজিদে যদি এরপরেও ঠিক মতো আমরা নামাজ পড়ি না, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ মসজিদের সাথে লেগে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ দেশ ও জাতির বিরোধিতা থেকে আমাদেরকে হেফাজত করো। মুনাফিকি যদি না থাকে, অন্তরে যদি খাঁটি তওবা করার নিয়াত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করিয়া বাইতুল্লাহর কিনারা থেকেও তুমি তোমার বান্দাদেরকে ফিরাইয়া দাও। ও আল্লাহ বাংলার জমিনের তাইলে কি হালাত, অনেকে আমরা নামাজ পড়ি না। আয় আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত সালাত জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখো। খাঁটি তওবা করলাম, তুমি কবুল করে নাও। জোরে বলি আমিন। ভাইরা আমার, কষ্ট হইছে আপনাদের পুরা টোটাল? তাহলে বলেন একটা বয়ানের পয়েন্ট নেন। যদি আল্লাহ বাইতুল্লাহর কিনারা, যেখানে আল্লাহ রহমত, যেখানে আল্লাহ ডাইরেক্ট রহমত বর্ষণ করেন, ওই জায়গা থেকে যদি আল্লাহ আল্লাহর বান্দারে ভাগায়া দেয়, যাও তোমার হজ কবুল হয় নাই, তাইলে আমরা ঠিক মতো মসজিদে নামাজই পড়ি না। ওই বাইতুল্লাহ থেকে যদি আল্লাহ তাড়ায়া দেয়, ভাগো তোমারে পছন্দ হয় নাই, তাহলে আমরা কেমনে মসজিদে ফজরের আজান হয় তুমি আমি ঘুমায়া থাকি, তাইলে তোমার আমার কি হালাত। অনেকে বলবেন হুজুর আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা ফজরও পড়ি নাই, জোহরও পড়ি নাই, আসরও পড়ি নাই, এশাও পড়ি নাই, ঠিক নি, মাগরিবও নাই, এশাও নাই, অথবা আমাদের কোনো টেনশন নাই। ভাইরা আমার, তাহলে মসজিদের সাথে আমাদের লেগে থাকতে হবে কি হবে না? আল্লাহ তুমি আমার তোমার ঘরের সাথে লেগে থাকার তৌফিক দান করো। জোরে বলি আমিন।